নানান ছেলে পেলে আসে, এত নেশা খেয়ে আসে, সেগুলো চোখের দিক তাকানো যায় না। আমাদের দিকে এমনভাবে দৃষ্টি দিয়ে তাকায়, বাজে নজরে দেখে। রাস্তায় বাড়াতে পারি না, বাচ্চা কাচ্চা বাইকটায় গিয়ে এমনভাবে ছোটাছুটি করে যায়। একদিন তো একটা বাচ্চার গায়ে লাগাই দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই চন্দন সাহা এই পাতা কি জিনিস আমি জানি না, পাতা বিক্রি করে এলাকার ছেলে পেলে অনেক খারাপ হয়ে গেছে। দ্বিতীয়ত রায়গঞ্জের সহ ছেলে পেলে এখানে আসে, পাড়াতে পাতা বিক্রি করে, বললে পরে গলার জোরে এদের সাথে মানে ভাষায় মানে কেউ মুখ বলেও না, কথাও বলে না, মানে এত খিস্তি ভাষা বললে শোনে না। এর আগেও হাতে নাতে ধরা হয়েছে, পাড়ার লোক সবাই আসছিল, আমাদের মেম্বারকে জানানো হয়েছে। মেম্বার বলছে এরপরে মেম্বার এদেরকে ডাইকে নিয়ে গিয়ে ওখানে বুঝাইছে যে এরপরে বেচলে পরে কিন্তু অবস্থা খারাপ হচ্ছে। নেশাজাত সামগ্রী কেনাবেচা হতো এলাকাতেই, আর তাতে নষ্ট হচ্ছিল এলাকার পরিবেশ। এলাকাবাসী পঞ্চায়েত মেম্বারকে বিষয়টি জানিয়েছিলেন এবং তিনি বিক্রেতাকে সতর্ক করেছিলেন। তাতে লাভের লাভ কিছুই হয়নি, আবারও বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে আটক করে তাকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ সোহারই মণিপাড়া পিকনিক স্পটের কাছে। রবিবার সকালে এলাকার চন্দন সাহা নামের এক ব্যক্তির কাছে বিক্রম তিওয়ারি ব্রাউন সুগার কিনতে এলে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। এলাকার বাসিন্দা দুর্গা মণ্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এই নেশার কারবার চলছিল। মেম্বারকে জানানোর পর তিনি সতর্ক করলেও ফল কিছুই হয়নি। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই নেশার কারণে। তাদের ভাষা এতটাই খারাপ যে তাদের সঙ্গে কেউ সেভাবে কথা বলেন না বলেও জানান তিনি। সকাল থেকে রাত অবধি চলে এই নেশার ব্যবসা। আজ তাদের হাতে নাতে ধরা হয়েছে। তিনি চান প্রশাসন শক্ত হাতে এটি দমন করুক। অপর এক বাসিন্দা লাভলি তিওয়ারি একই সুরে বলেন, এই নেশার ব্যবসার কারণে ছেলেরা দিনরাত পাড়ায় আসে, মেয়েদের দিকে কুদৃষ্টি দেয় বলেও অভিযোগ তার। তিনি আরও বলেন, এলাকায় মেয়ে বাচ্চাদের থাকা দুষ্কর হয়ে উঠেছে এই ব্যবসার জন্য। পুলিশ তাদের গ্রেপ্তার করলেও কিছুদিন পর ছেড়ে দেয়, ফলে আবার এই কারবার শুরু হয়। পঞ্চায়েত সদস্য সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যবসা দীর্ঘ 7 বছর ধরে চলছে। বারে বারে বলা সত্ত্বেও চন্দন সাহা এলাকায় এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই নেশার জন্য একদিকে যেমন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার ছেলেরা ঘরের বাসনপত্র উনুন বিক্রি করে দিচ্ছে। এমনকি এলাকায় চুরির ঘটনাও বেড়ে গেছে। তিনি জানান, এই সমস্যার সমাধান প্রশাসনই শক্ত হাতে করতে পারবে। এদিন চন্দন সাহা সহ তার থেকে ব্রাউন সুগার কিনতে আসা বিক্রম তিওয়ারিকেও আটক করে নিয়ে যায় পুলিশ। কিন্তু গ্রামবাসীর দাবি শুধু আটক নয়, চিরতরে বন্ধ করতে হবে এলাকায় এই নেশার ব্যবসা। আমি এখানেরই বাসিন্দা। এখানে অনেক দিন থেকেই এগুলা পাতা বিক্রি করতেছে। আমরা অনেকবার বলা হয়েছে, বাড়িতে এসেও বলছি যে এখানে ব্যবসা ছেড়ে দিতে। নানান ছেলে পেলে আসে, এত নেশা খেয়ে আসে, সেগুলো চোখের দিক তাকানো যায় না। আমাদের দিকে এমনভাবে দৃষ্টি দিয়ে তাকায়, বাজে নজরে দেখে। রাস্তায় বাড়াতে পারি না, বাচ্চা কাচ্চা বাইকটায় গিয়ে এমনভাবে ছোটাছুটি করে যায়। একদিন তো একটা বাচ্চার গায়ে লাগাই দিচ্ছে। তারপরে আমরা এসে জানালাম, আমাদেরকে নানান করে গালাগালি দেয় যে এই করবে সেই করবে, কে কী করতে পারে। ওরা আমাদের কোনো কথা শোনে না। মেম্বারকে জানানো হলো, মেম্বার বললো হাতে নাতে আমরা ধরার পরে আমাকে আমি মেম্বারকে ডাকলাম, আপনাদেরকে জানানো হলো, এখন আপনারা বলুন কি করবেন। আমরা চাই না এরকম পরিবেশ এখানে থাকুক। হ্যাঁ, একজনকে ধরা পড়েছে, হাতে নাতে পাতা নিতে ধরা পড়ছে। মানে এখানে কি রোজ পাতা রোজই বিক্রি হয়। ওটা চন্দন সাহা বিক্রি করে। ওনার ওয়াইফকে আমরা অনেকবার বলছি যে এগুলো যেন ব্যবসা বন্ধ করা হয়। উনি বললো হ্যাঁ করে দিব। এখন অবধি টোটো মোটো আমরা ভেঙে দিচ্ছি। এর আগেও আমরা বলছে ঠিক আছে বন্ধ করে দিব। এখন অবধি বন্ধ করা হয়নি। পুলিশ আসছে, অ্যারেস্ট করছে, ধরে নিয়ে গেছে, কিছুদিন পরে ছেড়ে দিয়েছে। এবার অনেকবার হয়েছে এরকম। এদের সমস্যা আমাদের এখানে যে পাড়াতে পাতা বিক্রি করে, বললে পরে গলার জোরে এদের সাথে মানে ভাষায় মানে কেউ মুখ বলেও না, কথাও বলে না, মানে এত খিস্তি ভাষা বললে শোনে না। এর আগেও হাতে নাতে ধরা হয়েছে, পাড়ার লোক সবাই আসছিল, আমাদের মেম্বারকে জানানো হয়েছে। মেম্বার বলছে এরপরে মেম্বার এদেরকে ডাইকে নিয়ে গিয়ে ওখানে বুঝাইছে যে এরপরে বেচলে পরে কিন্তু অবস্থা খারাপ আছে। বলছে যে আর বিক্রি করবে না। তো আজকে সকালে যেরকম পাতা নিতে আসে, হাতে নাতে পাতা সমেত ওনাকে ধরা হয়েছে। আমরা চাই প্রশাসনের ব্যবস্থা নিক। এইভাবে এদের সঙ্গে আমরা বাচ্চা কাচ্চাকে কী করে মানুষ করবো বলেন? এরা এই পাতা নেয়, খায়, অশিষ্টি ভাষায় গালিগালাজ করতে মানে সকাল ভোর 4টা থেকে শুরু হয়, রাতের 12টা অবধি, কিন্তু এদের ব্যবসা শেষ হয় না। যেখানে সেখানে পেচ্ছাপ করে ফেলে, মেয়ে ছেলে তাকে দেখলে মানে কেমন নজরে তাকায়, আমরা বেরোতে পারি না ঠিক মতো। তো এত কিছু মানে এখনকার যুগে যদি এগুলো হয় তাহলে প্রশাসন কোথায়? প্রশাসনের কাছে আমরা চাচ্ছি যে এটার ব্যবস্থা হোক, এটা আর কত সহ্য করবে? এটা শহরাই মণিপাড়া।
কি সমস্যা হয়েছে আজকে এলাকায়? কি পাড়ার নাম কি? এটা হচ্ছে সোহারই মনিরপাড়া ৮ নম্বর বাহিনী অঞ্চল। আর এই অঞ্চলে এই গ্রামের আমি পঞ্চায়েত সদস্য। বিষয় হচ্ছে এটা দীর্ঘদিন যাবৎ এই চন্দন সাহা এই পাতা কি জিনিস আমি জানি না, পাতা বিক্রি করে এলাকার ছেলে পেলে অনেক খারাপ হয়ে গেছে। দ্বিতীয়ত রায়গঞ্জের সহ ছেলে পেলে এখানে আসে, এখানে নিজে গ্রামের লোকজন প্রতিবাদ করে, প্রতিবাদ করার পরেও অনেকবার স্বীকারও করে আমরা আর করবো না। এটা আজকের থেকে না, মোটামুটি 7 বছর চলছে। আজকেও ধরা পড়ছে। এই করণীয় তো আমিও নিজেও ওদেরকে ডেকে নিয়ে সদস্য হিসাবেও অনেক বুঝাইছি যে গ্রামের লোকজন খুব ক্ষিপ্ত হয়ে আছে, তোমরা এগুলো বন্ধ করো, কিন্তু কোনো মতেই কোনো কথা শুনছে না। কি ধরনের সমস্যা হয় এই জন্য? এই তো পাতা খেয়ে এখানে পাশের বাড়ি একটা ছেলে আরও আছে, তারা তো বাড়ি ঘর পর্যন্ত এখন গরিব মানুষ সবাই খেটে খায়, এখন বাড়ির বাসনপত্র থেকে নিয়ে উনান থেকে নিয়ে সবই বিক্রি করে ফেলতেছে। এইটাকে বন্ধ করার জন্য আমরা প্রশাসনকেও বলবো। চুরির ঘটনা ঘটছে। চুরি, হ্যাঁ, এই এলাকার থেকে গরিব মানুষের টোটো যারা চালায় খায়, তারা তো গরিব মানুষ, তাদের টোটোটাও বাড়িতে রাখলে তার টোটোর ব্যাটারি বন্ধ খুলে নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন রকম চুরি চামারি শুরু হয়ে গেছে। এগুলো সমস্যার সমাধানে আমি রাস্তার খুঁজে পাচ্ছি না যে কী করা যায়। এটা কি এলাকায় বেরিয়ে চলছে ব্যাপার? বেড়ে প্রচণ্ড হারে বেড়ে চলছে। হাতে নাতে ধরেছেন? হ্যাঁ, আজকে গ্রামের লোকজন ধরছে, ধরার পরে আমাকে খবর দিল, আমি বললাম বসায় রাখেন, প্রশাসনের কাছে খবর দেওয়া আছে, প্রশাসন আসবে। এখানে ছেলেটা বসে আছে, ওর পকেটেও নাকি পাতা কি জিনিস ওটা আমিও নিজেও চিনি না, আছে ওর পকেটে। ঠিক আছে।